কেয়াদি উত্তর দিচ্ছেন, আপনারও মাইক অফ থাকবে, তারপর আসছি প্রত্যেকের কাছে। কেয়াদি বলুন। আমি পয়েন্ট বলতে চাই খুব নির্দিষ্টভাবে, চিৎকার চেঁচামেচি না করে। প্রথম কথা হচ্ছে, উনি বললেন যেটা সুদীপ্ত বাবু, যে এটা সেলফ ডিফেন্সে পুলিশ পারে, পুলিশ এমনকি গুলিও করতে পারে। তাহলে যখন উত্তরপ্রদেশে যারা খুনি ধর্ষক তাদের এনকাউন্টার করা হয়, পুলিশ যখন সেলফ ডিফেন্সে করে, তখন আপনারা চিৎকার করেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় আপনাকে ব্যক্তিগতভাবে বলছে না, ঘেউ ঘেউ করেন কেন? আচ্ছা প্রথম। আচ্ছা দ্বিতীয় হচ্ছে, এখানকার পুলিশের কিছু কারনামা আপনাকে বলি কিশলয়। এই পুলিশ, আমার খুব স্পষ্ট আপনার মনে আছে, যখন কেউ একজন ওই সোশ্যাল মিডিয়া কিছু বক্তব্য রেখেছিল, একটি বাচ্চা মেয়ে, তাকে ধরতে গুরুগ্রাম পর্যন্ত ছুটে গেছিল। যারা ইউটিউবার রয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট যারা সাংবাদিক, তাদেরকে কিভাবে গ্রেপ্তার করেছে আপনারা জানেন। আচ্ছা আবার এই পুলিশই যখন, বা পুলিশের যিনি এখন মানে যুবরাজ যিনি রয়েছেন, মানে পুলিশ মন্ত্রীর ভাইপো যিনি, তিনি বলেছিলেন যে সরকারি সম্পত্তি যদি কেউ ভাঙচুর করে তার এইখানে কপাল দেখিয়ে বলেছিলেন গুলি করা দরকার। বেশ, এই অবধি মানা গেল। কিছুদিন আগে যখন আমরা দেখলাম বেলডাঙ্গা বলুন বা সিএ আন্দোলনের সময় বলুন, যখন সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন কোথায় ছিলেন? বা পুলিশ তখন এদেরকে গ্রেপ্তার করেনি কেন? অর্থাৎ পুলিশ এখানে রাজনৈতিক রং খালি নয়, এখানে অনেক রকম রঙের বিচার করে তারপরে বাকিদের কাছে আসে। দ্রুত উত্তর, কাউন্টারটা নিন। কেয়াদি একটা রাজনৈতিক নেতা, তার ভবিষ্যতে একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, হয়তো সে মসনদে বসবে, কিন্তু তার এটা জেনে রাখা উচিত যে জুডিশিয়াল সিস্টেমে বিচার পাওয়ার অধিকার একটা ক্রিমিনালেরও আছে। কারণ বহু ক্ষেত্রে দেখা যায় যে বিচার ব্যবস্থায় গিয়ে 5 বছর 10 বছর বাদে সে নিরপরাধ হয়। এবার আমি যদি একটা সিস্টেমকে যদি চালু করি, যেই সিস্টেমে আমার গুলি করার অধিকার আছে, তাহলে এইটা তো আমরা বহুবার দেখেছি যে অনেক সিনেমা বেরিয়েছে যে মাফিয়াদের কথায় পুলিশ পয়সা নিয়েও গুলি করেছে নিরপরাধদের। এরকম তো আছে সিনেমায়। গুলি করার কথা কেন বলছেন সুদীপ্ত বাবু? এরপর কি গুলি করবেন? এরপর কি গুলি করবেন? আমি বারবার সুদীপ্ত বাবু গুলি করার কথা ফোকাস করছেন। আইন ব্যবস্থাকে সম্মান দিয়ে যদি বিচার দেন, আপনি বলছেন ট্রিগার হ্যাপি, এক সেকেন্ড, আমি এটার উত্তর আমি 10 সেকেন্ড সময় নেব। আপনি বলছেন তো ট্রিগার হ্যাপি হওয়া ভালো না? আমি শুনুন, এক সেকেন্ড সুদীপ্ত বাবু, শুনুন, আই টোটালি এরপর কি গুলি চালাবেন? তাহলে এক সেকেন্ড, এক সেকেন্ড, ওনার উত্তর আমাকে দেব। তাহলে বলুন, এক সেকেন্ড দাঁড়ান, দাড়ি ভিটে রাজেশ তাপস কি দোষ করেছিল বলুন? রাজেশ তাপস দাড়ি ভিটে কি দোষ করেছিল? কি দোষ করেছিল মৃত্যুঞ্জয় বর্মন নামের সেই রাজবংশী ছেলেটা? কেন আপনার পশ্চিমবঙ্গের পুলিশই তো তাদের গুলি করেছিল, সেটা ভালো? কারণ তারা অপরাধ, তারা একটা ধর্ষণের, এই মৃত্যুঞ্জয় বর্মন একটা ধর্ষণের প্রতিবাদ জানিয়েছিল, তাকে যখন গুলি করেছে ঠান্ডা মাথায়। আমার কাছে সময় কম। কেয়াদি উত্তর দিচ্ছেন, কেয়াদি উত্তর দিচ্ছেন, কেয়াদি উত্তর দিচ্ছেন। যারা গণহত্যার কথা বলছে, যারা গণহত্যার কথা বলছে, 2018 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমাদের 300 জন কার্যকর্তাকে খুন করেছে, সেটা গণহত্যা নয়? আচ্ছা আমাদের না হয় বিজেপিতে বাদ দিলাম, আনন্দপুরে কয়েকদিন আগে 40 জন জ্যান্ত মানুষ, বাংলার মানুষ পুড়ে মারা গেছে। পিসিমা ভাইপো কেউ গেছে? যায়নি, ওটাও গণহত্যা ছিল। কিশলা, ওইটা ছিল আসল গণহত্যা, জ্যান্ত নিরীহ মানুষ পুড়ে মারা গেছে। আর পুলিশের ভূমিকা নিয়ে দুটো কথা বলবো। তপন কান্দুকে মনে আছে? আমাদের দলের নাম ছিলেন না, তিনি কংগ্রেসের ছিলেন। পুলিশ কিভাবে দালালি করেছিল তপন কান্দুকে ভয় দেখিয়ে, তার যে ভয়েস রেকর্ড আমরা শুনেছি। আর দ্বিতীয় শেষ কথা বলছি, আরে ঘেউ ঘেউ করবেন না, করবেন না, আরে ঘেউ ঘেউ করবেন না, পার্সোনাল কমেন্ট না, পার্সোনাল কমেন্ট না। কিশলা, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমি বলতে একা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই রাজ্যের পুলিশ আজকে শোনা যাবে না, একা করে একা করে শোনা যাবে না। আমি এরপর আসছি, বলুন শেষ করুন। শুভম যাবো, তারপর নীলাদ্রি বাবুর কাছে যাবো। শুভেন্দু অধিকারীকে 104 বার আদালতে যেতে হয়েছে, কি না মিছিল করবেন বলে। এইটা গণতন্ত্র? এটা গণতন্ত্র হত্যা নয়, এটা গণতন্ত্রের গলা টিপে হত্যা করা, যে বিরোধীকে কোনো রকম পরিসর না দেওয়া। এই পরিবর্তন যাত্রা, এই পরিবর্তন যাত্রার পর্যন্ত আমাদের কোর্টের অনুমতি নিয়ে পরিবর্তন যাত্রা হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ ভয় পেয়ে আমাদের দেয়নি, এই মমতা ব্যানার্জির পুলিশ ভয় পেয়েছে। শেষে একটা কথা বলছি, কিশোরা, যাচ্ছে বিজেপি আসছে, পাবলিকের থেকে প্রোটেকশন দিতে হচ্ছে, বিজেপি আসছে, এটাই বাস্তব। এবার আমি শুনি নীলাদ্রি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।